হাই গাইস, টেজার এনএফটি আরেকটি ইন্টারেস্টিং আপডেট চলে এসেছে। অ্যাকচুয়ালি সেই আপডেট শোনার আগে কমেন্ট বক্সে অনেকেই প্রশ্ন করে কিভাবে আমরা অ্যাড্রেস সাবমিট করব, কিভাবে গুগল অথেন্টিকেটর সাবমিট করব। একটি জিনিস কমন মাথায় রাখবেন, যদি না আপনারা অ্যাড্রেস সাবমিট করেন, গুগল অথেন্টিকেটর সাবমিট করেন, তার আগে কিন্তু ডিপোজিট করবেন না। আপনাদের অ্যাড্রেস গুগল অথেন্টিকেটর সাবমিট করার পরেই আপনারা কিন্তু ডিপোজিট করবেন। এখানে কিন্তু ইম্পর্টেন্ট বিষয়, আপনারা কিভাবে অ্যাড্রেস সাবমিট করবেন কিছু করার দরকার নেই। যখন আপনি আইডিটা ওপেন করলেন, মাইতে ক্লিক করলেন, স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এই সেটিংয়ের অপশানে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন গুগল অথেন্টিকেটর, এটার উপরে ক্লিক করে গুগল অথেন্টিকেটরটাকে সেট আপ করে নেবেন। গুগল অথেন্টিকেটর সেট আপ হওয়ার পরেই আপনাদের মেন কাজ হলো অ্যাসেটে ক্লিক করা। অ্যাসেটে ক্লিক করার পরেই নিচে স্ক্রল করে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন উইথড্রল সেটিং, এই সেটিংয়ে আসবেন। সেটিংয়ে আসার পরে আপনাদের কাছে এইভাবে ইন্টারফেস খুলে আসবে। আপনারা কি করবেন, প্রত্যেকটা যে এই যে পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন, এই পেন্সিল আইকনে ক্লিক করে আপনাদের অ্যাড্রেসটা সেট আপ করতে হবে। কীভাবে সেট আপ করবেন, এখানে পেন্সিল আইকনে ক্লিক করলেন, ক্লিক করলে কনফার্মে ক্লিক করলেই আপনাদের অ্যাড্রেস সেট আপ করার জন্য অপশান চলে আসবে, যেখানে আপনাদের ইউএসটিডি অ্যাড্রেস, এরপরে পাসওয়ার্ড, গুগল অথেন্টিকেটর, ইমেল আইডি দিয়ে আপনারা সেভ করে নেবেন। প্রায় 72 ঘন্টা টাইম নেবে আপনাদের টোটাল অ্যাড্রেসটা সাবমিট হতে। এরপরে আপনাদের কাজ কি, এরপরে আপনাদের সবথেকে বড় কাজ হলো, যখনই আপনারা এই উইথড্রলে ক্লিক করছেন, উইথড্রলে ক্লিক করার সাথে সাথে আপনারা যখন উইথড্রল লাগাচ্ছেন, সবথেকে প্রথম বিষয় আপনাদের দেখা হলো উইথড্রল লাগানোকালীন এই যে অ্যারো দেখতে পাচ্ছেন, এই অ্যারোতে ক্লিক করবেন, এই ইউএসটিডি BIP20 চুজ করবেন। আদার্স যে 3টে অপশান রয়েছে আপনারা 3টের মধ্যে কোনোটা চুজ করবেন না, এই ফার্স্টের অপশানটা চুজ করবেন। চুজ করলেই কনফার্মে ক্লিক করলেই আপনাদের কিন্তু অ্যাড্রেসটা শো করে দেবে। যদি না আপনাদের অ্যাড্রেস শো করায়, আপনারা কিন্তু ভুলেও এখানে অ্যামাউন্টটা টাইপ করে এখানে আপনারা উইথড্রলে ক্লিক করবেন না। এই জিনিসটা মাথায় রাখবেন, অ্যামাউন্ট টাইপ করার আগে প্রথমে অ্যাড্রেসটা শো করাবে, তারপরে অ্যামাউন্ট টাইপ করবেন, তাহলেই কিন্তু আপনাদের উইথড্রলের রিকোয়েস্টে যাবে, না হলে কিন্তু এরর দেখাবে। এটা হলো মেন বিষয়। এইবার আপনাদের আরেকটি ইন্টারেস্টিং বিষয় বলি, অনেকে আইডি ওপেন করছে কিন্তু এই ডলারটা অ্যাকচুয়ালি ক্লেম করে আনতে পারছে না। আপনারা কি করবেন, যখন আইডিটা ওপেন করছেন, যখন আপনাদের দেখাচ্ছে না এই 5000 টোকন আপনি পাননি, আপনি ক্রোমের মধ্যে গিয়ে আইডিটাকে লগ ইন করবেন, দেখবেন সেখান থেকে আপনাদের দেখাবে। না যদি দেখায়, আপনারা মর্নিং টাইমে নাহলে নাইটের টাইমে একবার ট্রাই করবেন, দেখবেন ইজিলি আপনাদের হয়ে যাবে। না যদি আপনারা এইভাবে পারেন, ফোনটা একবার রিসেট করবেন, রিসেট করে করবেন, দেখবেন ইজিলি আপনারা এই 5000 টোকনটাকে ক্লেম করে নিতে পারবেন। যখনই আপনাদের ক্লেম করে নিয়ে নেবেন, এরপরে আপনাদের প্রথম বিষয় হলো স্টেকে আসানো। স্টেকে আসার পরে আপনাদের প্রথম কাজ হলো আপনাদের ডিপোজিট অ্যামাউন্ট আগে টেজার এনএফটির মধ্যে কত ছিল। যদি আপনাদের $1000 উপরে থাকে তাহলে আপনি স্টেকে চুজ করে নেবেন। যদি আপনাদের $1000 নিচে থাকে তাহলে আপনি রিজার্ভেশন চুজ করবেন, সবথেকে বেটার দেন হবে। এইটার মানে হলো যদি আপনাদের $1000 উপরে থাকে তাহলে স্টেকে চুজ করবেন। এই বিষয়টি শোনার আগে আপনারা যারা এখানে ডিপোজিট করবেন, যাই করুন না কেন, টোটালটাই নিজেদের উপরে রিস্ক, কারণ এই প্ল্যাটফর্মটা অলরেডি একবার স্ক্যাম করে নিয়েছে। পূর্ণ ব্যালেন্স কোনো দেবে না, এরা পুরো কনফার্ম ঠিক করে নিয়েছে। আপনি নতুন ইনভেস্টমেন্ট করুন, সেই নতুন ইনভেস্টমেন্ট থেকে আপনাদের পুরনো অ্যামাউন্টের স্টেকে অটোমেটিক দেওয়া আছে, তার সঙ্গে অ্যাড করে আপনি ইন্টারেস্ট নিন। কিন্তু আপনারা যখন স্টেকে লাগাচ্ছেন, সেটাও আবার গ্যারেন্টি 1 মাস পরে দেবে কি না, কিছু প্রবলেম হবে কি না, তারও কোনো গ্যারেন্টি নেই। কোন মুহূর্তে কোনো কিছু হয়ে যেতে পারে, তাই টোটালটাই আপনাদের উপরে রিস্ক। আপনারা যখন এতে ইনভেস্টমেন্ট করছেন, যা কিছু করছেন, এই বিষয়টি কিন্তু মাথায় রাখবেন। প্লাস এখানে আরেকটি ইন্টারেস্টিং বিষয়, যখনই আপনারা এই স্টেকের অপশানে ক্লিক করছেন, দেখবেন এই স্টেকের অপশানে ক্লিক করার পরে আপনার সামনে এইভাবে ইন্টারফেস খুলে আসছে। আপনার যাই অ্যামাউন্ট স্টেকে লাগাচ্ছেন, এখানে অলরেডি কী লেখা আছে, গেট, এখানে অলরেডি লেখা আছে TUFT টোকেন গ্যাস ফিস। আপনাদের কিন্তু এই গ্যাস ফিস দিতে হবে যখনই আপনাদের এই স্টেকের অ্যামাউন্টটা অ্যাকচুয়ালি কমপ্লিট হয়ে আসবে। হয় আপনাদের স্টার্টিংয়ে হতে পারে, নয় আপনাদের কমপ্লিট যখন করে আসবেন। যখনই স্টেকটা আপনাদের কমপ্লিট হয়ে আসবে, তখনই কিন্তু প্রায় 12500 টোকন কিন্তু ওরা নিয়ে নেবে, যেটা প্রায় ইউএসটিতে $50। এই বিষয়টা কিন্তু মাথায় রেখে স্টেকে লাগাবেন। যাদের বড় অ্যামাউন্ট তাদের টেনশন নেই, যাদের ছোটো অ্যামাউন্ট তাদের বিশেষ করে। আপনারা এখানে যাই চুজ করুন না কেন, লেভেল থেকে শুরু করে যা খুশি, আপনারা কিন্তু মাথায় রাখবেন যখনই উইথড্রল লাগাবেন, আপনাদের প্রায় 12500 টোকন কিন্তু আপনাদের ছাড়তে হবে এই টেজার ফান্ডের মধ্যে। অ্যাকচুয়ালি বুঝে গেলেন, টেজার এনএফটির মধ্যে যত পুরনো ব্যালেন্স আছে সমস্ত কিছু স্টেকে রয়েছে। আর যদি আপনি নতুন ইনভেস্টমেন্ট করেন, তাহলে যদি আপনার অল্প ব্যালেন্স থাকে
তাহলে আপনি ওই অল্প ব্যালেন্সের উপরে রিজার্ভেশন করে স্টেকে লাগিয়ে প্রফিট কামাতে পারেন। কিন্তু আগের ব্যালেন্সের কথা আপনি ভুলে যাবেন, কারণ আগের ব্যালেন্সের উপরে স্টেক লাগিয়েই প্রফিট দেবে, আদার্স এদের কোনো অ্যানাউন্সমেন্ট নেই। এটাই রিয়েলিটি, এটাই বাস্তব। তাই এখানে কি হবে কোন সময় কেউ কিছু বলতে পারবে না। তাই যখনই আপনারা রিজার্ভেশন করছেন, ইনভেস্টমেন্ট করছেন, টোটালটাই আপনাদের রিস্ক নিয়ে করবেন। প্লাস যাতে অল্প অ্যামাউন্ট আপনারা অনেক কিছু ভেবেচিন্তে এখানে এন্ট্রি নেবেন, কারণ অলরেডি স্ক্যাম করে নিয়েছে, আবার প্রফিট দেওয়ার জন্য আবার আপনাদের কাছ থেকে অ্যামাউন্ট চাইছে। হাই গাইস, এর সম্পর্কে অল বলে দিলাম। আপনাদের কাছে কিন্তু আরেকটি বিশেষ একটি ইন্টারেস্টিং প্রজেক্ট রয়েছে, যেটা হলো বিয়ন্ড বিট, যেখানে আপনারা ইনস্ট্যান্ট প্রফিটের অ্যামাউন্ট, প্রিন্সিপাল অ্যামাউন্ট উইথড্রল করে নিতে পারবেন। পার ডে আপনি 1% থেকে 1.5% পর্যন্ত ইন্টারেস্ট পাবেন। সেই প্রফিটের অ্যামাউন্ট প্রায় 3 থেকে 4 মিনিটের মধ্যে নিজের বাইন্যান্স থেকে শুরু করে যে কোনো এক্সচেঞ্জে নিয়ে নিতে পারবেন। প্লাস প্লে স্টোরে অ্যাপসও পেয়ে যাবেন। প্লাস কোম্পানিটা অস্ট্রেলিয়া থেকে অপারেট করছে। প্লাস এখানে আরেকটি সবথেকে বড় বিষয়, স্যালারি সিস্টেম নেই, এক্সট্রা কোনো কমিশন দেওয়ার সিস্টেম নেই। তাই এই অ্যাপসটা অনেকখানি আপনাদের বেনিফিট করে তুলবে এই ট্রেজার এনএফটি থেকে, কারণ ট্রেজার এনএফটি অলরেডি স্ক্যাম করে গিয়েছে, আপনারা প্রত্যেকে জানেন। নতুন করে ইনভেস্টমেন্ট যদি করেন তাহলেই প্রফিটের আশা করবেন। যদি আপনি নতুন ইনভেস্টমেন্ট না করেন তাহলে কিন্তু এর সম্পর্কে আপনি অলরেডি ভুলে যাবেন। তাই বিয়ন্ড বিট একটি ট্রাস্টেড ব্রোকার হিসেবে কাজ করছে। প্লাস এখানে উইথড্রল, প্রিন্সিপাল অ্যামাউন্ট উইদাউট ট্যাক্স, কোনো ট্যাক্স ছাড়াই কিন্তু আপনাদের রিটার্ন করে দেয়। এখানে যদি আপনি প্রিন্সিপাল উইথড্রল করতে চান তাহলে কিন্তু আপনার 1 সেন্টও ট্যাক্স কাটবে না। যদি আপনি প্রফিটও উইথড্রল করেন 1 সেন্টও ট্যাক্স কাটে না। প্রফিটের অ্যামাউন্ট, প্রিন্সিপাল অ্যামাউন্ট প্রায় 4 থেকে 5 মিনিটের মধ্যে আপনাদের বাইন্যান্স থেকে শুরু করে যে কোনো এক্সচেঞ্জে আপনি নিয়ে নিতে পারবেন। হাই গাইস, যদি আপনারা এর সম্পর্কে ইন্টারেস্ট থাকেন তা কমেন্ট বক্সের উপরে রেফারেল লিঙ্ক, কন্ট্যাক্ট নাম্বার, অল ডিটেলস পেয়ে যাবেন। আপনারা এর সম্পর্কে কল করে নলেজ নিয়ে নিতে পারেন। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।